নমস্কার, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে ইন্ডিয়ান রেলের রিজার্ভেশন টিকিট অনলাইনের মাধ্যমে বুকিং করবেন। এর জন্য আপনাদের কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই, কোনো টিকিট কাউন্টারেও লাইন দেওয়ার দরকার নেই। আপনাদের কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে খুব সহজেই একটি অ্যাপ ডাউনলোড করে রিজার্ভেশন টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট এবং লোকাল ট্রেনের টিকিট একসাথে বুকিং করতে পারবেন। সেই জন্য সবার আগে আপনাদের প্লে স্টোর থেকে রেল ওয়ান নামে একটি নতুন অ্যাপ লঞ্চ হয়েছে, বেশ কিছুদিন আগেই লঞ্চ হয়েছে অবশ্য, এটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটির সুবিধা হচ্ছে এটাই, এই অ্যাপ থাকলে আপনারা এই একই অ্যাপ থেকে লোকাল, এক্সপ্রেস এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন। আগে এক্সপ্রেস ট্রেনের টিকিট বুক করার জন্য ইউটিএস অ্যাপ আপনাদের ব্যবহার করতে হতো এবং রিজার্ভেশন করার জন্য রেল কানেক্ট অ্যাপটি ব্যবহার করতে হতো, কিন্তু এখন এই একটি অ্যাপের মধ্যেই আপনারা সব কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো আপনারা কী করে রেল ওয়ান অ্যাপ রেজিস্ট্রেশন করবেন এবং তারপর এখান থেকে টিকিট বুকিং করবেন, রিজার্ভেশন টিকিট। এর পরবর্তী ভিডিওতে আমি লোকাল ট্রেনের টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট কী করে বুকিং করতে হয় সেটা দেখিয়ে দেবো। আমি এখন আপাতত রেল ওয়ান অ্যাপ ওপেন করে নিয়েছি এবং প্লে স্টোর থেকে ডাউনলোডও করে নিয়েছি। এখানে আসার পর ফার্স্ট টাইম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্য আপনাদের যদি রেল কানেক্ট অ্যাপ বা আইআরসিটিসির ইউজার আইডি থাকে তাহলে আপনারা সরাসরি লগ ইন হেয়ার অপশানে ক্লিক করে লগ ইন করতে পারবেন। অন্যথায় যদি ফার্স্ট টাইমের জন্য ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এখানে আপনাদের নতুন ফোন নাম্বারটা পুট করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। ফোন নাম্বার পুট করে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। প্রথমে আপনার নাম, এই নামের ঘরে পুট করতে হবে, ফোন নাম্বারটা এখানে থাকবে। তারপর আপনার ইমেল আইডি, একটি ইউজার আইডি আপনাকে চুজ করতে হবে। আপনার পছন্দ মতো একটা ইউজার আইডি এখান থেকে সেট করবেন। যদি অ্যাভেলেবেল থাকে শো হবে, যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে দেখাবে অন্য ইউজার আইডি আপনারা চুজ করে নিন। যেমন ধরুন আপনার নাম @123 এই টাইপের কিছু একটা এখানে ইউজার আইডি এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড পরপর দুবার এখানে বসিয়ে এখানে যে ক্যাপচাটি আছে, মানে ক্যাপচার এখানে ফিল করা সিস্টেমটা একটু অন্য। এখানে যেটা দেখতে পাচ্ছেন আর কি, এই গোল অংশটা আপনাকে সেট করতে হবে যেটির সাথে ম্যাচ করছে সেটির ওপরে। যেমন এটির ওপর ম্যাচ করছে, এইভাবে ক্যাপচারটা সেট করতে হবে। তারপরেই এখানে সাইন আপ অপশন পাবেন। আর এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, ফোন নাম্বার পুট করার পর এখানে ভেরিফাই অপশন পাবেন। এই ভেরিফাই অপশানে একবার ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের ফোনে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার। সেই ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আমি এখানে ওটিপি পুট করে দিয়েছি, তারপর ভেরিফাই অপশানে ক্লিক করছি। আর ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখানে গ্রিন টিক চলে আসবে। এরপর আপনাকে একটি এমপিন সেট করতে হবে। আপনার পছন্দ মতো একটা এমপিন এখানে সেট করে নেবেন। এটা হবে ডিজিটে, মানে 1 2 3 4 এই টাইপের ডিজিটে আপনাকে এমপিনটা সেট করতে হবে। একবার পিন সেট করার পর আর একবার কনফার্ম করতে বলবে। প্রথমে যেটা পুট করেছেন সেটাই আবার দ্বিতীয়বার পুট করে সেট এমপিন অপশানে ক্লিক করবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল। এরপর ওকে করে দেবেন। এরপর আপনি ডাইরেক্ট একদম লগ ইন হয়ে যাবেন। লগ ইন করার পর এখান থেকে আপনারা রিজার্ভেশন টিকিট, আনরিজার্ভ টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট না করলে আপনি কিন্তু সব মেনু অ্যাক্সেস করতে পারবেন না। প্রোফাইল কমপ্লিট করার জন্য এই নিচের দিকে ইউ বলে একটি অপশান আছে, এই ইউ এর ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন প্রোফাইল ইনকমপ্লিট এরকম শো হচ্ছে। প্লিজ ভেরিফাই ইয়োর ইমেল আইডি এরকম একটি অপশান আসছে। এবার প্রোফাইল ভেরিফাই করার জন্য প্রোফাইল ইনকমপ্লিট এটির ওপর একবার টাচ করবেন। এরপর একদম ওপরের দিকে আপনার নামটা শো হবে। এখানে তার পাশে একটি এডিটের অপশান আছে, এই এডিট অপশানটার উপর একবার ক্লিক করবেন। তারপর আপনার এমপিন, মানে যেটা আপনি সেট করেছিলেন সেই এমপিনটা এখানে পুট করবেন। তারপর ভেরিফাই করবেন। এরপর আপনি সব কিছু এডিট করতে পারবেন, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার। এবার এখান থেকে কী কী ফিল করবেন, প্রথমে আপনার ডেট অফ বার্থটা আধার অনুযায়ী ফিল করবেন। তারপর আপনার জেন্ডার ড্রপডাউন থেকে চুজ করবেন। এখানে একটি আইডি কার্ড টাইপ লেখা আছে, এখান থেকে একটা যে কোনো আইডি কার্ড টাইপ আপনারা চুজ করে নেবেন। প্যান কার্ড, ভোটার কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড যে কোনো একটা চুজ করবেন। তারপর সেই আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটা তার নিচের ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনার ঠিকানা যেটা আছে সেটার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, আর আপনার পিনকোড, মানে আপনার আধার কার্ডে যে পিনকোডটি আছে সেটা এখানে বসাবেন। তারপর আপনার সিটি কি আছে সেটাও ড্রপডাউন থেকে চুজ করতে হবে, স্টেট ড্রপডাউন থেকে চুজ করবেন। আর এটা বাই ডিফল্ট ইন্ডিয়া থাকবে। তারপর আপডেট অপশানে একবার টাচ করবেন। এখানে সমস্ত ডিটেল আপডেট সাকসেসফুলি হয়ে গেল। এরপর এটা আমি ওকে করে দেবো। এরপর আপনাকে একটি ইমেল আইডি পুট করতে হবে। এমন ইমেল আইডি পুট করবেন যেটা আগে কোনোদিন আইআরসিটিসি অ্যাকাউন্টে ব্যবহার হয়নি, সেই ইমেল আইডিটা এখানে পুট করবেন। এরপর আপনার ইমেলেও একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি 6 সংখ্যার হবে, সেটা ইমেল থেকে কপি করে এখানে পেস্ট করে ভেরিফাই করবেন। এখানে ইমেল চেঞ্জ সাকসেসফুলি এই টাইপের একটি লেখা চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। এরপর আপনি অটোমেটিক লগ আউট হয়ে যাবেন। এরপর এখানে রেজিস্টার ইউজার লগ ইন হেয়ার বলে একটি অপশন আছে, এটির ওপর আপনাকে একবার টাচ করতে হবে, কারণ আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন। এখান থেকে দুটি অপশন পেয়ে যাবেন, লগ ইন উইথ ওটিপি আর লগ ইন উইথ পাসওয়ার্ড। যে কোনোভাবে আপনি লগ ইন করতে পারেন। আমি আপাতত লগ ইন উইথ পাসওয়ার্ড করব। এখানে আপনার ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ডটা পুট করে এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি নির্দিষ্ট করে সেট করলেই আপনি লগ ইন হয়ে যাবেন। এরপর আবার আপনাকে এমপিন সেট করতে হবে, যেটা একবার পুট করেছিলেন সেটা আর একবার পুট করে সেট এমপিন করবেন। এবার আপনি এখানে লগ ইন হয়ে গেছেন। এখানেও খেয়াল করে দেখুন প্রোফাইল অপশন, একদম প্রোফাইল 100% কমপ্লিট দেখাচ্ছে। নিচের দিকে লিঙ্ক ইওর আধার এরকম একটি অপশন আছে, তবে আমি আধার লিঙ্কের অপশনটা পরে দেখাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, রিজার্ভ অপশনটা এখানে কিন্তু ঠিকঠাক কাজ করা দেখাচ্ছে। বাদ বাকি আনরিজার্ভ আর প্ল্যাটফর্ম এই দুটো অপশন কিন্তু এখনও অ্যাকশন রিকোয়ার্ড দেখাচ্ছে। এই দুটো অপশনকে চালু করার জন্য অ্যাকশন রিকোয়ার্ড এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে আবার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি হবে 4 সংখ্যার, সেটা এখানে পুট করে ভেরিফাই করবেন।
তবেই কিন্তু আপনি লোকাল ট্রেনের টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন। ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই অপশনগুলো আনলক হয়ে গেল। এবার খেয়াল করে দেখুন আনরিজার্ভ আর প্ল্যাটফর্ম দুটো অপশন এখানে আনলক হয়ে গেছে। এরপর আমরা রিজার্ভেশন টিকিট বুকিং করব। রিজার্ভেশন টিকিট বুকিং করার জন্য রিজার্ভ অপশনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফর্ম আর 2 বলে দুটো অপশন আছে। ফর্ম হচ্ছে যেখান থেকে আপনি ট্রেনে চাপবেন। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি প্রান্তিক, একটি স্টেশনের নাম। আর ডেস্টিনেশন আর 2 মানে যেখানে অবধি আপনি যাবেন আর কি, সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি বোলপুর। প্রান্তিক থেকে আমি বোলপুর অবধি যাব। এবার আপনাদের যেটা গন্তব্য হবে সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখান থেকে ডিপার্চার ডেট, আপনি কবেকার টিকিট বুকিং করতে চান সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি যে কোনো একটা ডেট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা মনে রাখবেন এখন কিন্তু 60 দিন আগেকার অ্যাডভান্স টিকিট বুকিং করা যায়, তার আগে কিন্তু বুকিং করা যায় না। তারপর এখানে আছে ক্লাস, এই ক্লাসটা এটা অল সিলেক্টই থাকবে, কারণ সমস্ত ক্লাসই এখানে শো হবে যখন ট্রেনগুলি দেখাবে। কোটাটা জেনারেলি থাকবে। তারপর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে ওই দিন কী কী ট্রেন আছে সবগুলো এখানে শো হবে, এবং ওই ট্রেনে কী টাইপের কোচ আছে, এসি, 2 টিয়ার, চেয়ার কার, সব কিছু কিন্তু এখানে শো হচ্ছে। এবার যে ট্রেনে আপনি টিকিট বুকিং করতে চান সেই ট্রেনের যে কোচ আছে সেই কোচের ওপর আপনাকে একবার টাচ করতে হবে। যেমন ধরুন আমি যদি কুলিক এক্সপ্রেসে বুকিং করতে চাই, সেক্ষেত্রে কুলিক এক্সপ্রেসে 4 টাইপের ক্লাস আছে। 2S মানে চেয়ার কার, সিসি মানে হচ্ছে এসি চেয়ার কার, 3 মানে হচ্ছে থার্ড এসি ইকোনমি, আর ইভি মানে হচ্ছে ভিস্তাডোম একটা কোচ আছে পার্টিকুলার কুলিক এক্সপ্রেসে, সব এক্সপ্রেসে থাকে না। যেটার আপনি বুকিং করতে চান সেই ক্লাসটার উপর একবার চুজ করবেন। সেখানে চুজ করলে আপনি কিন্তু দেখতেও পাবেন সেই দিন কতগুলো সিট অ্যাভেলেবেল আছে। যেমন আমি এখানে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, এটা হচ্ছে বোলপুরে, টাইম হচ্ছে 10:20 2S এর ওপর আমি টাচ করেছি। এখানে দেখুন অ্যাভেলেবেল 77 দেখাচ্ছে। অন্যান্য ক্লাসে অ্যাভেলেবেল 20টা সিট আছে। 3A-তে অ্যাভেলেবেল 9টা সিট আছে। এবার যে টিকিট আপনি বুকিং করতে চান আমি একটা লাইভ বুকিং করে দেখাবো। আমি এখানে 2S এটার উপর একবার টাচ করছি। এখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার বোর্ডিং স্টেশনের নামটা এখানে শো হচ্ছে, কটার সময় ট্রেন আসবে সেটাও এখানে শো হচ্ছে। এবার প্যাসেঞ্জারের নাম অ্যাড করার জন্য অ্যাড নিউ অপশানে আপনাকে টাচ করতে হবে। আমি অ্যাড নিউ অপশানে টাচ করছি। এখানে প্রথমে প্যাসেঞ্জারের জেন্ডার সিলেক্ট করতে হবে, এটা আমি মেল রাখছি। ফুল নেম যেটা আছে এটা আমি রেখে দিচ্ছি ডেমো। তারপর এখান থেকে বয়স আছে, বয়সটা রেখে দিচ্ছি আমি 20 বছর। এটা ইন্ডিয়া থাকবে। বার্থ প্রেফারেন্স এখানে নো প্রেফারেন্স থাকবে। তারপর অ্যাড করে দিচ্ছি। যদি আপনারা স্লিপারের টিকিট বুকিং করেন সেক্ষেত্রে বার্থ প্রেফারেন্স আপার, মিডিল, লোয়ার, সাইড আপার, সাইড লোয়ার বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। আমি জাস্ট এটা আপনাদের বুকিং প্রসেসটা দেখানোর জন্য দেখাচ্ছি, যাতে আপনাদের হয়রানি করে ছোটাছুটি করতে না হয়, বাড়িতে বসেই কাজটি করতে পারেন। এটা মোটামুটি এটা সিলেক্ট হয়ে গেল। আরও প্যাসেঞ্জারের নাম অ্যাড করতে চাইলে অ্যাড নিউ অপশানে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারবেন। মনে রাখবেন একটা রিজার্ভেশন পিএনআরে আপনারা কিন্তু ম্যাক্সিমাম 6 জনকে অ্যাড করতে পারবেন। যদি প্যাসেঞ্জার আপনাদের আরও বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদা টিকিট বুকিং করতে হবে। তারপর এখানে আপনার ফোন নাম্বার, ইমেল আইডি শো হচ্ছে, যেটা রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়েছিল। কিছুটা অংশ এখানে শো হচ্ছে। এখানে অ্যাডিশনাল প্রেফারেন্স বলে দুটো অপশান আছে। অ্যাডিশনাল প্রেফারেন্স অপশানটা আপনি তখনই দিতে পারবেন যদি আপনি অটো আপগ্রেডেশন করতে চান। অটো আপগ্রেডেশন ব্যাপারটি কী, এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। অটো আপগ্রেডেশন ওপেন কনসেপ্ট বাংলা লিখে সার্চ করলেই কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন। যদি সম্ভব হয় এটা এনেবেল করে রাখতেও পারেন, এর জন্য অতিরিক্ত কোনো টাকা লাগে না। যদি যে ক্লাসের আপনি টিকিট বুকিং করছেন, ধরা যাক 2S-এর আপনি টিকিট বুকিং করছেন, সেই ক্লাসে হয়তো সিট নেই, কিন্তু দেখা যাচ্ছে সেম দিন ওই গাড়িতে এসি কামরার কোনো কোচে হয়তো সিট খালি আছে, হয়তো সিসিতে সিট খালি আছে, ভাড়াও কিন্তু অনেক বেশি, এটার 50 টাকা, এটা 270 টাকা, তাহলে আপনাকে একদম ফ্রি অফ কস্ট এখানে ট্রান্সফার করে দেওয়া হবে। সেই জন্যই এটাকে এনেবেল করে রাখলে ভালো হয়। তবে এটার অনেক সমস্যাও আছে, অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবেন কী কী প্রবলেম হতে পারে। বুক অনলি ইফ কনফার্ম বার্থ আর অ্যালোটেড, এই অপশনটা এনেবেল করে রাখলে যে টাইমে আপনি টিকিট বুকিং করছেন সেই টাইমে হয়তো প্রচুর টিকিট একসঙ্গে মানুষ বুকিং করছে। সেক্ষেত্রে আপনি যদি এই অপশনটা এনেবেল করে টিকিট বুকিং করেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার সিট যদি কনফার্ম হয় তবেই বুকিং হবে, অন্যথায় আপনার টাকা ফেরত চলে আসবে, টাকা কেটে নিলেও ফেরত চলে আসবে, এরকম ব্যাপার থাকে আর কি। আর একদম নিচের দিকে ট্রাভেল ইন্স্যুরেন্স আপনি চান কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেটাও একবার দেখে নিতে পারেন। এটা ইয়েস অথবা নোয়ে উত্তর দেবেন। সহজ কথায় 45 পয়সা যদি আপনি পার টিকিট বা পার প্যাসেঞ্জার বাবদ কাটান, তাহলে কিন্তু আপনি একটা ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন। এটা আপনার ইচ্ছে মতো আপনারা অ্যাড করে নিতে পারেন। তারপর রিভিউ জার্নি ডিটেল এই অপশনটায় ক্লিক করবেন। রিভিউ করার সঙ্গে সঙ্গে কতগুলো সিট আছে সেটা শো হচ্ছে, ভালো করে একবার মিলিয়ে নেবেন। এখানে প্যাসেঞ্জারের নাম একটাই দেওয়া হয়েছে, সেই জন্য এই একটাই দেখাচ্ছে, যদি বেশি থাকে বেশি নামগুলো দেখাবে। তারপর এখানে যে ক্যাপচাটি আছে এটা ফিল করবেন। এখানে ভাড়া দেখুন 61 টাকা 80 পয়সা হয়ে গেছে। এবার বলতে পারেন কেন, প্রথমে তো 50 টাকা দেখলাম। এখানে ফায়ার ব্রেকআপ অপশানে ক্লিক করলে 50 টাকা হচ্ছে বেস ফেয়ার, কাউন্টারে গিয়ে কাটলেও 50 টাকাই লাগবে, কিন্তু অনলাইনে কাটলে 11 টাকা 80 পয়সা, এটা একটা IRCTC কনভিনিয়েন্স ফি লাগে, এটা কিন্তু দিতে হয়। এটা আপনি 6 জনেরও কাটুন, সেও 11 টাকা 80 পয়সাই লাগবে। এসির পিএনআর একটু বেশি হয়, অন্যথায় একই লাগে। ক্যাপচাটা এখানে ফিল করে তারপর বুক নাও করবেন। এরপর এখানে পেমেন্ট করতে হবে 61 টাকা 80 পয়সা। আর ওয়ালেটও ইউজ করতে পারেন, এখানে আগে থেকে টাকা অ্যাড করে আপনারা পেমেন্ট করতে পারেন। যদি মনে করেন আর ওয়ালেট ইউজ করবো না, সেক্ষেত্রে ইউপিআই অপশান ব্যবহার করে আপনারা পেমেন্ট করতে পারেন। আমি আপাতত পে ইউজিং ইউপিআই এটার উপরে একবার ক্লিক করব।
এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের গুগল পে অথবা ফোনপের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন। আমি পেমেন্ট প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে নেবেন। আমার এখানে পেমেন্ট অপশন ওপেন হয়ে গেছে, আমি পিন পুট করে পেমেন্ট করে নিচ্ছি। এখানে আমার পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু একটি টিকিট বুকিং হয়েও চলে এলো। ওপরের দিকে পিডিএফ অপশনে ক্লিক করলে আপনারা যে টিকিটটা বুকিং করলেন তার পিডিএফ কপি জেনারেট হয়ে চলে আসবে। এটা আপনারা শেয়ারও করতে পারেন, পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারেন। এখানে এই শেয়ার অপশন আছে, পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। নিচের দিকে বুকিং স্ট্যাটাস আছে, বিভিন্ন রকম অপশন আছে। এখানে আপনার নাম, জেন্ডার এবং আপনার বয়স লেখা থাকবে। এবার যদি মনে হয় আপনি টিকিটটি ক্যান্সেল করবেন, সেক্ষেত্রে কী করবেন? ক্যান্সেল করার জন্য পেজটির একটু ওপরের দিকে চলে আসবেন। এখানে আসার পর ক্যান্সেল টিকিট বলে একটি অপশন আছে, এই ক্যান্সেল টিকিটের ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে আপনার কারেন্ট স্ট্যাটাস কনফার্ম, আপনার বুকিং স্ট্যাটাসও উইন্ডো সিট হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু টিকিটটা যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করলাম, আমি চাই না একজনের বা কোনো যাত্রীর যার প্রকৃত ওই জায়গায় যাওয়ার প্রয়োজন, আমার জন্য তার সিটটি নষ্ট হোক, সেই জন্য আমি টিকিটটি ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার জন্য এখানে যে প্যাসেঞ্জারের আপনি ক্যান্সেল করতে চান তাকে আগে সিলেক্ট করবেন। অবশ্যই এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি একটা পিএনআরে 6 জনের টিকিট কাটেন, যদি মনে হয় 2 জন যাবে না, সেক্ষেত্রে পার্টিকুলার 2 জনকেও ক্যান্সেল করতে পারেন। এরকম নয় যে 6 জনকেই আপনাকে ক্যান্সেল করতে হবে। যে ক্যান্সেল করতে শুধুমাত্র পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কোনো প্যাসেঞ্জারকেও আপনারা ক্যান্সেল করতে পারেন। আমি এক্ষেত্রে এখানে একজনই আছে, সেই জন্য একজনকে সিলেক্ট করে নিয়ে ক্যান্সেল টিকিট অপশানে ক্লিক করছি। দেখুন এখানে আপনাকে কিন্তু কোনো টাকা রিফান্ড করা হবে না, কারণ আমার টিকিটের ভাড়া খুবই অল্প এবং একটা কনফার্ম টিকিট ক্যান্সেল করলে কত টাকা চার্জ লাগে এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি, সম্ভব হলে সেটাও একবার দেখে নেবেন। আর যদি সেটা জানতে চান, সেখানে কিন্তু কনফার্ম টিকিট বিভিন্ন ক্লাস অনুযায়ী, এসি, নন এসি, চেয়ার কার, বিভিন্ন ক্লাস অনুযায়ী কোন ক্ষেত্রে কত টাকা চার্জ কাটা হয় টিকিট ক্যান্সেল করলে সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে। আমি এখানে টিকিটটা ক্যান্সেল করছি, সেই জন্য কনফার্ম ক্যান্সেলেশন এটির ওপর একবার টাচ করব, তারপর ইয়েস করে দেবো। খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমার টিকিট সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেল। যদি আমি রিফান্ড পেতাম, সেক্ষেত্রে এখানে কিন্তু কত টাকা রিফান্ড আসবে সেটা মেনশন করা থাকতো। এবার রিফান্ড কবে আসবে? টিকিট ক্যান্সেল করার 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পেমেন্ট করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ফেরত চলে আসবে। যদি আপনি রেলের আর ওয়ালেট থেকে পেমেন্ট করেন, সেক্ষেত্রে আর ওয়ালেটেই কিন্তু টাকাটা ফেরত আসবে। টিকিট বুকিং করার পর যদি ক্যান্সেল না করেন আর কি, তাহলে মাই বুকিং সেকশনে এসে আপনারা দেখতে পাবেন কতগুলি টিকিট বুকিং হয়েছে। এখানে রিজার্ভ, আনরিজার্ভ সমস্ত টিকিটগুলো কিন্তু এখানে পরপর শো হয়। যেমন এখানে যে টিকিটটা আমি বুক করেছিলাম সেটা এখানে শো হচ্ছে। ভিউ ডিটেল অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু সেই টিকিটের ডিটেল এখান থেকে পেয়ে যেতেন। যেহেতু আমি ক্যান্সেল করে দিয়েছি, এই নিচের দিকে ক্যান্সেল লেখা শো হচ্ছে। এইভাবেই আপনারা খুব সহজে বাড়িতে বসে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কোনো জায়গায় লাইন না দিয়ে আপনারা কিন্তু খুব সহজে টিকিট বুকিং করতে পারবেন। এটা হলো রিজার্ভেশন টিকিট বুকিং প্রসেস। এর পরের ভিডিওতে প্ল্যাটফর্ম টিকিট এবং লোকাল ট্রেনের টিকিট কী করে আপনারা বুকিং করবেন সেইটা নিয়ে আলোচনা করে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।